ইরানকে একের পর এক চাপ দিয়েও বাগে আনতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 দফার যুদ্ধ করেও এখন পর্যন্ত ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করাতে পারেননি তিনি, বরং পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীকে এক চুলও ছাড় দিচ্ছে না ইরানের নৌবাহিনী। এমনকি যুদ্ধবিরতির মধ্যেও ট্রাম্পের কৌশলগত মিত্র সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাচ্ছে ইরান। হুমকি ধমকি আর চাপ প্রয়োগে কোনো কাজে না আসায় এবার কৌতূহলী পোস্ট করেছেন ট্রাম্প। AI এর তৈরি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি, আর এই ছবি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ছবির সঙ্গে তিনি লিখেছেন, এটি ছিল ঝড়ের আগের শান্ত সময়। ট্রাম্পের এমন রহস্যজনক পোস্টকে ইরানের উদ্দেশ্যে নাকি পরোক্ষ হুমকি হিসেবে দেখছেন অনেকেই। ছবিতে ট্রাম্পকে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন লেখা টুপি পরতে দেখা যায়। তার পাশে একজন মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল দাঁড়িয়ে আছেন। চারপাশে উত্তাল সমুদ্র, বজ্রপাত এবং পেছনে ইরানের জাহাজ দেখা যাচ্ছে। পুরো ছবিটি যুদ্ধের পরিবেশ বোঝাচ্ছে। এই পোস্ট এমন এক সময় এসেছে যখন খবর বেরিয়েছে যে ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে আবার বিমান হামলা শুরু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। বলা হচ্ছে, কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নিতে পারেন তিনি। যদিও গত 8 এপ্রিল ইরান ও আমেরিকার মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতি হয়েছে, তবুও পরিস্থিতি এখনও বেশ উত্তেজনাপূর্ণ। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে টানাপোড়েন চলছে। উপসাগরীয় অঞ্চল এখনও মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। তবে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড দীর্ঘ 11 মাসের মিশন শেষে দেশে ফিরে গেছে। ইরান ইস্যুতে ট্রাম্প বলেছেন, দ্রুত শান্তি চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন আলোচনার আগ্রহ দেখিয়েছে, তবে আমেরিকার আসল উদ্দেশ্য নিয়ে এখনও ইরানের সন্দেহ আছে বলেও মন্তব্য করেন তিনি। গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় 2 দেশের আলোচনা হয়েছিল, কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে কোনো সমঝোতা হয়নি। এ বিষয় নিয়ে চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প, কারণ চীন ইরানের ঘনিষ্ঠ মিত্র। এমনকি ইরান থেকে হরমুজ প্রণালীর মাধ্যমেই জ্বালানি আমদানি করে চীন। ট্রাম্পের দাবি, বর্তমানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ করছে মার্কিন নৌবাহিনী। মার্কিন নৌ অবরোধের কারণে গত 2.5 সপ্তাহে ইরানের প্রায় $50 কোটি ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে ইরানও কঠোর অবস্থান নিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, তেহরানের 14 দফা দাবি প্রস্তাব ছাড়া অন্য কোনো সমাধান কার্যকর হবে না। ইরান আরও জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য নতুন নিয়ম চালু করা হবে। শুধু ইরানের সঙ্গে সহযোগিতা করা দেশগুলোর বাণিজ্যিক জাহাজ সেখানে চলাচল করতে পারবে এবং এর জন্য নির্দিষ্ট ফি দিতে হবে। ইরান ও আমেরিকার এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।